নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার কিভাবে বের করতে হয় আধার নাম্বার দিয়ে। ধরেন আপনার স্বাস্থ্য সাথী কার্ড হারিয়ে গেছে, আপনি কি করবেন বুঝতে পারছেন না, কোথাও গিয়ে কোনো লাভ হচ্ছে না, কোনো অনলাইন দোকানে গিয়েও কোনো লাভ করতে পারছেন না। তো আপনি আপনার স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার আপনি কি করে বের করবেন, বা আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম রয়েছে কিনা তা কি করে চেক করবেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আমাদের সঙ্গে এই ভিডিওতে সঙ্গে থাকুন, আর এই ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন। তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে এসে লিখবেন স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী লেখার পরে সিম্পলি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে প্রথমেই যে অফিসিয়াল লিংক রয়েছে এই লিংকে আপনারা ক্লিক করবেন। প্রথমেই স্বাস্থ্য সাথী লিংকে ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজটি ওপেন হওয়ার পরে আপনারা কি করবেন, এই উপরে দ্বিতীয় নম্বরে যে হোম অপশনটি রয়েছে এই হোম অপশনে ক্লিক করবেন। এই হোম অপশনে ক্লিক করার পরে আপনাদের পেজটি ঠিক এরকম ভাবে ওপেন হবে। এখানে আপনার স্বাস্থ্যসাথীর ওয়েবসাইটটি খুলে এসছে, আপনারা এখানে হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন। তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে 3 ডট মেনু অপশনটি রয়েছে এই মেনু অপশনে ক্লিক করবেন। এই মেনু অপশনে ক্লিক করার পরে এখানে যে সমস্ত রকম সার্ভিস আপনারা দেখতে পাবেন। তারপরে যে 4 নম্বর অপশন, এই 4 নম্বর অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে আরো কয়েকগুলো অপশন এখানে শো করছে। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড। আপনি যদি অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তো এই প্রথম অপশনটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর চেক করব আধার কার্ডের নম্বর দিয়ে, সেহেতু আমরা এই 2 নম্বর অপশনটি সিলেক্ট করব, চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড। এই 2 নম্বর অপশনটিকে ক্লিক করব। এই 2 নম্বর অপশনটিতে ক্লিক করার পরে আমাদের পেজটি ঠিক এইভাবে ওপেন হবে। তো প্রথমেই বলছে আপনাদের ডিস্ট্রিক্টের নাম, তো আপনারা এই সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু মুর্শিদাবাদ থেকে দেখছি সেহেতু আমরা এই মুর্শিদাবাদ অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সার্চ 2 নম্বর অপশনে ক্লিক করবেন। আপনি কি দিয়ে সার্চ করতে চান, আপনি এখানে ফ্যামিলি আইডি দিয়েও সার্চ করতে পারেন, আপনার ইউআরএন এই নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, আবার এখানে আধার নম্বর এই আধার নম্বর দিয়েও সার্চ করতে পারবেন। যেহেতু আপনার কাছে ইউআরএন নম্বর মানে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর আপনার কাছে যেহেতু নেই, সেহেতু আপনার কাছে যে অ্যাপ্লিকেশন করার সময় যে আপনি আধার নাম্বার দিয়েছিলেন ওই আধার নাম্বারটিতে সিলেক্ট করুন। এই সিলেক্ট করার পরে আপনার পরিবারে যতগুলো ব্যক্তির জন্য আপনি অ্যাপ্লাই করেছেন ততগুলো ব্যক্তির মধ্যে যে কারো একজনের এখানে আধার নাম্বার আপনি বসিয়ে দিবেন। যে কারো আধার নাম্বার যাদের অ্যাপ্লাই করেছিলেন তাদের মধ্যে যে কারো একজনের আধার নাম্বার আপনারা এখানে বসিয়ে দিবেন। তো চলুন আমরা এখানে আমাদের আধার নাম্বারটি বসিয়ে দিই। আমরা এখানে আমাদের আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব। আমরা সাবমিট করার পরে আমাদের সার্চ হওয়ার পরে আমাদের একটি ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। সাবমিট করার পরে আপনি যে ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে সার্চ করেছেন এখানে আপনার তার নাম দেখতে পাচ্ছেন ও একটি ফ্যামিলি আইডি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। সিম্পলি এই ফ্যামিলি আইডি নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে আবারও এই অপশনেই থাকবেন। আবার এখানে এই আধার নাম্বারের জায়গায় আপনারা এখানে এবার ফ্যামিলি আইডি নাম্বার সিলেক্ট করবেন। ফ্যামিলি আইডি নাম্বার সিলেক্ট করার পরে আপনার এই আধার নাম্বারটিকে আপনারা এখান থেকে কেটে দেবেন। এরপরে এখানে এই ফ্যামিলি আইডিটিকে পেস্ট করে দেবেন। ফ্যামিলি আইডিটিকে পেস্ট করার পরে আবারও সাবমিট অপশনে ক্লিক করবেন।
সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার পরিবারের যতগুলো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে ও যাদের যাদের নাম রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আপনাদের ফ্যামিলি আইডি দেখতে পাচ্ছেন ও আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যতগুলো মেম্বারের নাম রয়েছে এগুলো সব দেখতে পাচ্ছেন। রেজিস্ট্রেশন কোন তারিখে হয়েছিল সেটিও দেখাচ্ছে ও আপনাদের এখানে ইউআরএন নাম্বারটিও এখানে জেনারেট হয়ে গেছে। কার্ডটি ইস্যু হয়েছে কোন তারিখে সেটাও এখানে শো করছে। তো আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে এই ইউআরএন এই নম্বরটিকে আপনারা কপি করে নেবেন। ইউআরএন এই নম্বরটিকে কপি করে দেওয়ার পরে সিম্পলি আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে আবারও এই পৃষ্ঠাতে আসার পরে আপনারা এখানে চলে আসবেন চেক ইওর অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে চলে আসবেন। আপনারা ব্যাক চলে আসবেন, আবারও ব্যাক চলে আসবেন। আসার পরে এখানে যে প্রথম হোম পেজে চলে আসবেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমরা যেহেতু মুর্শিদাবাদ থেকে দেখছি সেহেতু আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টার ইউআরএন নাম্বার এই অপশনটিতে আপনারা ক্লিক করে আপনার এখানে ইউআরএন নাম্বারটিকে আপনারা টাইপ করে দেবেন। ইউআরএন নাম্বারটিকে টাইপ করে দেওয়ার পরে সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরেই আপনাদের পরিবারে যতগুলো রয়েছে সবাইকে এখানে শো করছে। হ্যাঁ, আপনাদের কার্ডটি এখন অ্যাক্টিভ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ও আপনারা চাইলে আপনারা এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন। আর এখান থেকে যে প্রিন্ট করবেন এটি আপনার সব জায়গাতেই ভ্যালিড হয়ে থাকবে। এটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মতন। আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে তো আপনারা এই পেজটিকে এইভাবে প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, প্রিন্ট করে আপনাদের এই কার্ডটি প্রিন্ট করে নেবেন ও আপনাদের এই প্রিন্ট করা পেপারটি সব জায়গাতেই ভ্যালিড থাকবে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। ও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করুন। ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।